ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল। এ দফার ফোকাস রাহুল গান্ধীর আসন কেরালা। এই মুহূর্তে কেরালায় আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সময় টেলিভিশনের যারা ভারতের খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে যখন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া তৈরি হয়েছিল তখন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবে, অথবা জোট যদি সত্যি বিজেপিকে পরাস্ত করে বা ইন্ডিয়াকে পরাস্ত করে ভারতের কেন্দ্রের ক্ষমতায় আসেন তখন এই জোটের প্রধানমন্ত্রী কে হবেন সেটি নিয়ে যখন প্রশ্ন আসছিল অনেকে বলছিলেন যে কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা খানিকটা অরাজি ছিলেন এবং ইন্ডিয়া জোটের অনেকেই অরাজি ছিলেন। আমি যে কেন্দ্রটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাহুল গান্ধীর কেন্দ্র, এবং সেই রাহুল গান্ধী যদি ইন্ডিয়া জোট ক্ষমতা যায় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী যদি হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে এই কেরালার ওয়ানডের এই আসনটি থেকে প্রধানমন্ত্রী পাবে আগামী ভারত। কিন্তু আসলে কি প্রধানমন্ত্রী হওয়ার সেই সম্ভাবনা আছে? কংগ্রেসের যে এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএর বিরুদ্ধে এখনো পর্যন্ত যে সমস্ত লোকসভা কেন্দ্রে কংগ্রেসের পক্ষ থেকে কিংবা ইন্ডিয়ার পক্ষ থেকে যে সমস্ত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন, অঙ্কের হিসাবে এখনো পর্যন্ত তারা প্রার্থী দিতে পারেনি 300টির বেশি আসন। অথচ বিজেপি বা এনডিএ কিন্তু ইতিমধ্যেই 400র বেশি আসনে প্রার্থী দিয়ে ফেলেছেন। অর্থাৎ খেলার আগেই কিন্তু তারা কার্যত ক্ষমতায় যাওয়ার জন্য যে অঙ্কের যে যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু তারা খানিকটা পিছিয়ে রয়েছেন। অনেকে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি, কিন্তু তারা জানেন যে রাহুল গান্ধীর এটি সেফ কোট আনকোট সেফ সিট, অর্থাৎ রাহুল গান্ধী এই আসন থেকে ওয়ানডোর আসন থেকে নিশ্চিতভাবে তার জয় হবে। জয় হলেও প্রধানমন্ত্রী হবেন না, সেটাও তারা জানান। সেটা কিন্তু ক্যামেরার বাইরে অনেকে স্থানীয় মানুষও জানছেন। সেক্ষেত্রে তাদের মনটা খানিকটা খারাপ। আবার অন্যদিকে আমি যেটা শুরু করেছিলাম, ইন্ডিয়া জোট বিজেপি বিরোধী ধর্মীয় মেরুকরণ বা সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে একটি প্রগতিশীল রাজনৈতিক জোট হয়েছিল রাজ্যে রাজ্যে। আপনার মনে আছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন শাসক দলও সেখানে রয়েছে এবং বিরোধী বাম এবং কংগ্রেসও সেখানে ছিল। এই কেরালা রাজ্যের বিশেষ করে ওয়ানডে রাজ্যে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যেই লড়াই হয়েছে। কারণ আপনি রাহুল গান্ধীর প্রধানতম প্রতিদ্বন্দ্বী কিন্তু ইন্ডিয়া জোটের সিপিআই এর অন্যতম প্রার্থী অ্যানি রাজা। তিনি কিন্তু লড়ছেন রাহুল গান্ধীর সঙ্গে। অর্থাৎ গোটা ভারতের প্রেক্ষাপট থেকে বিবেচনা করলে এখানে কিন্তু ইন্ডিয়া জোটেরই লড়াই হচ্ছে। তো এই ছিল আমার কাছে ভারতের দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের আগে আমার কাছে থাকা কেরল থেকে রাজনৈতিক সমীকরণ সে সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়।